ত্রিপুরার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খার্চি পূজার আনুষ্ঠানিক সূচনা হলো আজ। সকাল থেকেই নিয়ম মেনে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় 7 দিন ব্যাপী এই উৎসব। ভক্তদের ভিড়, ধর্মীয় আচার এবং উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে খার্চি মেলা প্রাঙ্গণ। প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসকে ধারণ করে এদিন সকালেই পূজা অর্চনার মাধ্যমে শুরু হয় খার্চি পূজার মূল আনুষ্ঠানিকতা। শতাব্দী প্রাচীন এই উৎসবকে ঘিরে প্রথম দিন থেকেই ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। প্রতি বছরের মতো এবারও ত্রিপুরার বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা খার্চি মেলায় অংশ নিতে ভিড় জমিয়েছেন। উৎসবকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি খার্চি উৎসবকে ঘিরে বসেছে ঐতিহ্যবাহী মেলা। নানা ধরনের দোকান, স্থানীয় হস্তশিল্প, খাবারের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উৎসবের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। আগামী 7 দিন ধরে ভক্তি, ঐতিহ্য ও আনন্দের আবহে মুখর থাকবে গোটা খার্চি মেলা প্রাঙ্গণ। হ্যাঁ, আমি এখন এখানে আছি প্রতি বছরের মতো এবারেও সেম। আমরা যে ত্রিপুর ক্ষত্রিয় সমাজ থেকে এখানে আমরা সমাজের নামে সবার মঙ্গলের জন্য আমরা পাঠা বলি দিই। আর আমাদের এখানে আসার কারণ হলো, এটা হলো যে আমাদের রীতির আমাদের কুলদেবতা, এই 14 দেবতা, আমাদের কগ্রক ভাষা দিয়া এটাকে আমরা মতাই চিব্রই, মানে 14 দেবতা। আর এটা তো আমাদের পরম্পরা, যে আমাদের ত্রিলোচন রাজা যে 5200 বছরের বেশি এই সময় থেকে এই খার্চি পূজা শুরু হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের যে কুলদেবতা 14 দেবতার মধ্যে সব আছে। এটাই আমরা সবসময় পূজা করি বাড়ি ঘরে। আর আমরা এখানে সবসময় প্রার্থনা করি যেমন বাড়ি ঘরের সবার যেমন ভালো থাকে আর রাজ্যের সবার মঙ্গলের জন্য। আমার নাম সত্যজিৎ দেববর্মা, ত্রিপুর ক্ষত্রিয় সমাজের অর্গানাইজিং সেক্রেটারি। এখন প্রশ্ন একটাই, আগামী 7 দিনে খার্চি উৎসব কতটা ভক্ত সমাগম উৎসবের নতুন নজির গড়বে, সেই দিকেই এখন নজর সবার।